একদিকে শব্দ দূষণ আর অন্যদিকে বায়ু দূষণ। দীপাবলিতে কলকাতার বাতাসে মিশছে বিষ। দেদার আতশবাজি পুরনো, মধ্যরাতেও বিধি ভেঙে দেদার বাজি পড়ে একই সঙ্গে বাড়ছে বাতাসের দূষণের মাত্রাও। কাকুরগাছি থেকে গিরিশ পার্ক, রাম মন্দিরে মাত্রা ছাড়া দূষণ। একই অবস্থা শেক্সপিয়ার সরণি থেকে রাসবিহারী মোড়েও। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কি হাল গতকাল দীপাবলির পর থেকে, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভিক্টোরিয়াতে 152, বিধাননগরে 110, বালিগঞ্জে 111, মহেশতলায় 123, সল্টলেক 121, এনকেডিএ এলাকায় 238, বেলুড়ে 166। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI বাঙুর লেক টাউনে 110, কাকুরগাছিতে 130, গিরিশ পার্কে 110, শেক্সপিয়ার সরণিতে 87, এলগিন রোডে 86। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, প্রত্যেক বছরই যেটা হয়, এই কালী পুজোর সন্ধ্যে থেকেই বায়ু দূষণের মাত্রা মারাত্মকভাবে বাড়তে থাকে আতশবাজির কারণেই। গতকাল রাতের কি ছবি সামনে আসছে? যদি শব্দবাজির কথা বলা হয় তাহলে পুলিশ তো শব্দবাজি পুলিশের দাবি অনুযায়ী অঙ্কুরেই বিনাশ করেছিল। তাহলে গতকাল রাতে কার্যত সারা রাত কলকাতার আকাশ কাঁপিয়ে যে শব্দবাজি ফাটলো, সেটা বিক্রি করলো কারা, তৈরি করলো কারা, কিনলো কারা, এবং কেনার পরে বাড়ি পর্যন্ত আনা হলো কিভাবে, এটাই তো পুলিশের উদ্দেশ্যে সবথেকে বড় প্রশ্ন আম জনতার। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ বাজি ফাটার সময় বেঁধে দিয়েছিল। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত বাজি ফাটানোর ছাড়পত্র ছিল, যেখানে কলকাতা শহরে অনেকে বাজি ফাটানো শুরু করেছেন রাত 12টার পর, শেষ পর্যন্ত রাত্রির 1:30, 2টো, 2:30, 3:45 পর্যন্ত লাগাতার বাজি ফেটেছে। শব্দবাজিও ফেটেছে, আতশবাজিও ফেটেছে। অতএব দূষণের কোনো তোয়াক্কা করা হয়নি। অনেক ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, এমনটা কলকাতার একটা বড় অংশের বাসিন্দার অভিযোগ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে অর্থাৎ দীপাবলির পরের সকালে কলকাতা শহরের উত্তর শহরতলি থেকে দক্ষিণ শহরতলি পর্যন্ত নানা প্রান্তের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা জাংচারে দূষণের রিয়ালিটি চেক করছে জি 24 ঘন্টা। এই রিয়ালিটি চেকিংয়ের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাটের মোড়ে। আমাদের সঙ্গে রয়েছেন দূষণ গবেষক এবং বিশেষজ্ঞ, বিশেষ করে বায়ু দূষণ নিয়ে যিনি কাজ করেন, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। আমরা এই মুহূর্তে আগে জানতে চাইব গড়িয়াহাটের AQI কত? এখানে AQI এই মুহূর্তে 82। প্রসঙ্গত জানিয়ে রাখে শুভদীপ, বায়ু দূষণ তার কাঙ্ক্ষিত মাত্রা 0 থেকে 50 স্বাভাবিক, 50 থেকে 100 মডারেট অর্থাৎ প্রায় বিপজ্জনকের দিকে, 100 ছাড়িয়ে গেলে বিপজ্জনক, 150 ছাড়িয়ে গেলে অতিরিক্ত বিপজ্জনক, 200 ছাড়িয়ে গেলে সেই বাতাস বিষাক্ত। অর্থাৎ এখানে আমরা এই মুহূর্তে আবারও যে ফিগার দেখতে পাচ্ছি, সেই ফিগার তোমাকে দেখাবো। গড়িয়াহাট মোড় এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন ঠিক সকাল 8:10 বাজে, তখন এখানকার যে AQI আমরা যা দেখতে পাচ্ছি, সেই AQI হচ্ছে 86, অর্থাৎ 100 থেকে 14 কম, অর্থাৎ কিছুটা তো মডারেট। তার মানে মডারেট, একদমই তাই। হ্যাঁ, কিন্তু আমরা যদি PM 2.5 দেখি, অর্থাৎ শ্বাসবাহিত ধূলিকণা, সেটা 92, অর্থাৎ সহনশীল মাত্রা যদি 60 হয় তাহলে সেটা এর থেকে অবশ্যই বেশি, 92 মাইক্রোগ্রাম। মানে এখানে বায়ু দূষণ সেটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেটা মডারেট, কিন্তু এখানে শ্বাসবাহিত ধূলিকণা, অর্থাৎ আমরা একদিকে প্রতি মুহূর্তে আমাদের যে শ্বাস গ্রহণ তার মধ্যে দিয়ে বাতাসে থাকা যে ভাসমান ধূলিকণা টেনে নিচ্ছি শরীরের মধ্যে, সেটার কাঙ্ক্ষিত মাত্রা 60, এবং এখানে সেই মাত্রা আমরা এই মুহূর্তে সর্বশেষ ইন্ডেক্স অনুযায়ী দেখতে পাচ্ছি 98। এবং গড়িয়াহাট তো অনেক ভালো জায়গায় আছে শুভদীপ। আমরা সকাল থেকে একের পর এক যে পরিসংখ্যান পেয়েছি তা আমাদেরকে স্তম্ভিত, আতঙ্কিত করে দেওয়ার মতো। আমরা কাকুরগাছি থেকে শুরু করে গিরিশ পার্ক, সর্বত্রই কিন্তু একটা উদ্বেগের ছবি দেখতে পেয়েছি একেবারে সকাল থেকে জি 24 ঘন্টার রিয়ালিটি চেকে। শুভদীপ, এবং এই তোমার মাধ্যমে শহরের আরও অন্যান্য জায়গার এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমরা জানবো। আর গড়িয়াহাটে যে ছবি দেখাচ্ছিল অয়ন, সেখানে পরিস্থিতি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মডারেট হলেও সেখানে ভাসমান ধূলিকণা, শ্বাসবাহিত ভাসমান ধূলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আর এর মূল কারণ গতকাল দীপাবলি, সেখানে একের পর এক দেদার আতশবাজি পুড়েছে, এবং যেমনটা জানাচ্ছিল পুলিশ প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে দেদার পুড়েছে বাজি।
কলকাতার উত্তর থেকে দক্ষিণ শহরতলির বিভিন্ন জায়গায়। আমি এই জায়গাতেই অয়নের কাছে একটা বিষয় জানতে চাইবো, যেটা তুমি বলছিলে যে অনেকেই অভিযোগ জানিয়েছেন বা পুলিশের সাহায্য চেয়েছেন, তারা পাননি সাহায্য চেয়েও। পুলিশ প্রশাসন যতটা সক্রিয় হওয়ার ছিল ততটা কি সক্রিয় ছিল না? কি উঠে আসে সাধারণ মানুষের বক্তব্যে? না, প্রথমত পুলিশ সবসময় দীপাবলির ক্ষেত্রে আউট নাম্বার থাকে। আমি ধরে নিচ্ছি আমি গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে আছি, এখানে পরপর ফ্ল্যাট বাড়ি রয়েছে, ওই যে সামনের দিকে একের পর এক উঁচু উঁচু হাই রাইজ রয়েছে। সেই হাই রাইজের ছাদে অথবা বেসমেন্টে অথবা পার্কিংয়ে কে বা কারা কোন সময় বাজি ফাটাচ্ছে এইটাকে ডিটেক্ট করার মতো পরিকাঠামো গড়িয়াহাট বা রবীন্দ্র সরোবর থানার হাতে আছে কি? তাদের হাতে কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এভাবে সার্ভাইলেন্স চালানোর মতো পর্যাপ্ত ফোর্স রয়েছে? তর্কের খাতিরে ধরে নিচ্ছি পুলিশ সুমোটো অ্যাকশন নিতে ব্যর্থ, কিন্তু পুলিশের কাছে যে অজস্র অভিযোগ জমা পড়েছে, সে অভিযোগগুলো জমা পড়েছে বাজি ফাটানোর পর। অনেক ক্ষেত্রে পুলিশ গিয়ে দেখছে আর বাজি ফাটছে না। এক্ষেত্রে পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা, কারা ওই বাজি ফাটিয়ে গেল, কারা ওই শব্দবাজি রাত্রি 3টের সময় হঠাৎ করে এলাকার নিস্তব্ধতা খান খান করে ফাটালো, এটা পরবর্তী সময় গিয়ে খুঁজে বার করা বা ডিটেকশন করাটা পুলিশের কাছে কার্যত অসম্ভব। তাহলে যে নজরদারি কথা বলা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে, সেই নজরদারি আদতে ঠিক কি? এরপর কি এই গোটা ঘটনা থেকে কোনো ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ বা প্রশাসন? আমাদের নজর থাকবে সেদিকে। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।